নমস্কার বন্ধুরা, আমি অয়ন। তোমাদের সকলকে আরও একবার আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলস উইথ অয়নে স্বাগত জানাই। আজকে আমরা জানব আমার প্রাণের শহর বনগাঁর 1971 সালে ভারত ও পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেই সময়ের পরিস্থিতি কেমন ছিল। 1971 সালে বনগাঁর যশোর রোডে এক জনসমুদ্রের নীরব কান্নার সাক্ষী ছিল বনগাঁবাসী। সেই সময়ে যশোর রোডের পরিস্থিতি খুবই খারাপ ছিল। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ছিল 1971 সালে রিফিউজি ক্যাম্প। 1971 সালে বনগাঁ শহরটি যখন যুদ্ধের আবহের মধ্যে ছিল এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশ থেকে আসা লক্ষ লক্ষ শরণার্থীর ভিড়ে এক অস্থির ও যুদ্ধকালীন চেহারা নিয়েছিল বনগাঁ। বনগাঁ অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত হওয়ায় বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় শহরটির চেহারা কেমন ছিল এই পর্বে আমরা সেটা জানব। যুদ্ধ আর নির্যাতনের হাত থেকে বাঁচতে জীবন হাতে নিয়ে ছুটে এসেছিলেন লক্ষ লক্ষ মানুষ। বনগাঁর এই ক্যাম্পগুলো ছিল তাদের শুধু আশ্রয় নয়, ছিল বেঁচে থাকার ভরসা। এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয় সেই দুর্দিনের ইতিহাস এবং মানবতাকে। আসুন আমরা সেই সংগ্রামকে শ্রদ্ধা জানাই এবং আমার প্রাণের শহর বনগাঁকে সবার মাঝে আমরা উন্মুক্ত করে দিই। যশোর রোড অর্থাৎ বর্তমানে NH 112 সেই সময় পূর্ব পাকিস্তান থেকে আসা শরণার্থীদের ভারতে প্রধান প্রবেশের পথ ছিল। লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে এই রাস্তা ধরেই ভারতে এসেছিলেন বাংলাদেশ থেকে অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে। বর্তমান অর্থাৎ বনগাঁ শহর যশোর রোডের উপরেই অবস্থিত এবং এই সময় সেই রাস্তার আশেপাশেই অসংখ্য শরণার্থী শিবির এবং অস্থায়ী আশ্রয়স্থল গড়ে উঠেছিল। 1971 সালে যখন যুদ্ধহাবহ তৈরি হয়েছিল অর্থাৎ ভারত ও পাকিস্তানের যুদ্ধ চলছিল, তখন বনগাঁ শহর এক যুদ্ধবিধ্বস্ত সীমানার মধ্যে পড়েছিল। পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে আসা লক্ষ লক্ষ শরণার্থী জীবন বাঁচাতে পাড়ি দিচ্ছিলেন এই যশোর রোড ধরে। বনগাঁর প্রতিটি গলি, স্কুল, মাঠে গড়ে উঠেছিল শরণার্থী শিবির, যেখানে এক টুকরো চাল, এক মুঠো জলই ছিল বেঁচে থাকার শেষ ভরসা। এই শহর শুধু আশ্রয় দেয়নি, দিয়েছে মানবতার এক অমর ইতিহাস। আজও সেই দুর্দিনের প্রতিটি ছবি মনে করিয়ে দেয় মানুষের সবচেয়ে বড় শক্তি হলো সহানুভূতি। আসুন আমরা সবাই মিলে সেই সংগ্রামকে মাথা নত করে শ্রদ্ধা জানাই, যেখানে ইতিহাসের প্রতিটি পদক্ষেপে লেখা আছে মানবতার এক নাম। তো বনগাঁ শহরের আরো অনেক ইতিহাস আমি তোমাদের সামনে তুলে ধরবো এক